হুব্বি আল্লাহু আকবার। ও যুবক, তোমাকে রব্বে কারীম এত ভালোবাসেন, যৌবন আল্লাহ তাআলার কাছে এত দামি, এত দামি। কোন যুবক যদি নিজের যৌবনটা গুনাহে না কাটাইয়া ইবাদতের মধ্যে কাটায় দেয়, নবী আমার বলেন কাল কিয়ামতের মাঠে এই যুবকটাকে আল্লাহ তাআলা নিজের কুদরতি ছায়ায় জায়গা দিয়ে দিবে। জওয়ানের অনেক দাম। তুমি তো যুবক বাজারে ঘুরতেছ, তুমি তো জিলাপি খাওয়ার দান্দায় আছো আর বেলুন কেনার দান্দায় আছো। যুবক, যদি বুঝতা তোমার দাম, তাহলে প্যান্ডেলে আইসা পড়তা। কথা বলেন ঠিক না বেঠি? দাম বুঝি না। কিমতে হর চিজরা দানে কে চিজ, কিমতে হর চিজরা দানে কে চিজ, কিমতে খুদ রানা দানি আহমকিস, কিমতে খুদ রানা দানি আহমকিস। এটাই কবি বলেন, সব জিনিসের দাম বুঝলা, হায়াতে জিন্দেগির দাম বুঝলা না। আইফোনের দাম বুঝলা। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وقال سبحانه وتعالى في آية أخرى إنما يخشى الله من عباده العلماء. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة ربه رجل قلبه معلق بالمساجد ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه رجل طلبته امرأة ذات منصب وجمال. ইকো দিছেন কেন? হয়তো ইকো বন্ধ করে সাউন্ড দেন। فقال إني أخاف الله إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم. কি 5ই আগস্টের পরে দুরুদ এটা চেঞ্জ হয়ে গেছে নাকি আপনাদের এলাকায়? সরকার না চেঞ্জ হয়েছে, দুরুদ তো এটাই আছে। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما
علمتنا إنك أنت العليم الحكيم है याद मुझे नुक्ता-ए सलमान खुशाहंग है याद मुझे नुक्ता-ए सलमान खुशाहंग दुनिया ने ही मुर्दान जफा कश के लिए तंग चीते का जिगर चाहिए शाही का तजस्सुस चीते का जिगर चाहिए शाही का तजस्सुस এদিকে আওয়াজ করে কারা এখানে কথা ডান পাশে আপনারা বলেন না আপনারা বলে তো আরো পারবো আমি কইতেছি হ্যাঁ তো আওয়াজ কমাইতে চাইতেছি বাইরে যাব चीते का जिगर चाहिए शाही का तजस्सुस जी सकते हैं दानिश फरहंग कर बुलबुल ताऊस की तकलीद से तौबा कर बुलबुल ताऊस की तकलीद से तौबा बुलबुल फकत आवाज है ताऊस फकत रंग बुलबुल फकत आवाज है ताऊस फकत रंग আলহামদুলিল্লাহ কাসরা নুরানিয়া ও হাফিজিয়া মাদ্রাসায়ের উদ্যোগে আয়োজিত 13তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি মুহতারাম প্রধান আলোচক আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত আকাশের নক্ষত্রতুল্য হযরতে উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম যুবক বন্ধুরা ছোট বাচ্চারা পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা শুকরিয়া আদায় করছি রব্বে করিমের দরবারে যার তৌফিকে কুয়াশা ঠান্ডা শীত উপেক্ষা করে কোরআন ও সুন্নাহর মহব্বতে মাদ্রাসা ও উলামার মহব্বতে দ্বীনের কিছু কথা বলা শোনার নিয়তে কেউ আলোচক কেউ শ্রোতা হিসাবে জান্নাতের টুকরা এই বাগানে আসতে পেরেছি বসতে পেরেছি যে মহান মালিক আমাদেরকে তৌফিক দান করলেন মালিকের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করি কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ আপনাদের আওয়াজে না চেহারায় আমি বুঝতেছি বিশেষ আলোচক হিসাবে আমাকে আপনাদের পছন্দ হয় নাই এখন আয়েশা যখন পড়ছি কিছু কথা তো অনিচ্ছাকৃত শুনতে হবে মন না চাইলেও একটু খুশির আওয়াজে পড়েন দেখি আলহামদুলিল্লাহ কিছুটা খুশি হয়েছে পুরাপুরি এখনো হয় না একটু জোরে সোরে পুরা খুশির আওয়াজটা দিয়ে পড়েন তো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমি মাঠে ময়দানের কোনো আলোচক না ভাইরাল কোনো ওয়াইজ না এইজন্য আগে আপনাদের কাছে মাফ চাইতেছি আমি মাদ্রাসায় পড়ানো মানুষ আমার মূল কাজ মাদ্রাসায় ক্লাস নেওয়া আমি মাঠে ময়দানে ওয়াজে অভ্যস্ত না এরপরেও একান্ত পরিচিত দুই এক জায়গায় যাইতে হয় আমি যদি শুধু বক্তা হই মাঠের আলোচক হই আমার আব্বাজান 40 বছর 45 বছর যাবত বাংলাদেশ দেশে দেশের বাহিরে বয়ান করতেছেন আজকের মাহফিলের প্রধান আলোচক যিনি আমার পরে আসতেছে উনি আমার আব্বা অনেকে কইব ও এটা তো বাপ্পুতের সভা জানাই দিলাম তো ওনার ডায়েরিতে দাওয়াত দেওয়ার পরে কোনা কানায় সাইডে যে মাহফিলগুলো পড়ে থাকে ওইটি যদি আমারে দেয় তাও আমার দৈনিক 3টা করে চলবো বুঝেন নাই কিন্তু আমি মাঠে ময়দানে যাই না এই যে গত শনিবারে এক জায়গায় গেছি খুব কাছের একেবারে আমার এলাকার চাচাতো ভাই রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি এই 4 দিন পরে আজকে আবার বের হইছি মাগরিবের নামাজের পরে উত্তরা এক জায়গায় আলোচনা করে আমার মসজিদে আমি তাফসীর করি শুক্রবার আমি কোথাও প্রোগ্রাম দেই না কিন্তু আজকের মাহফিলের
এখানে এই যে আমার পাশে যিনি বসছিলেন আমার চাচা, অত্যন্ত মহাব্বত করেন আমাকেও, এবং যাকে ধরছেন উনি তো আরো মহাব্বত করেন। সব মিলায় আমাদের মাদ্রাসার দিকেও ওনাদের নজর থাকে, এমন ভাবে আবদার করছে, আসতে হইছে। তো চলে আসছি ওনার মহাব্বতে। আমি মাঠের আলোচক না, আবার এখান থেকে যাব বালিয়া ময়মনসিং 106তম মাহফিল, ওই জায়গায় গিয়ে রাত্রে 3টায় বয়ান করতে হবে। ওখানেও বক্তা হিসেবে যাইতেছি না, দোয়া আনার জন্য। ওই মাদ্রাসা আমার নানা শ্বশুরের মাদ্রাসা, প্রতিষ্ঠাতা। ওখানে জামাই কোটায় তো আমি ওখানে দাওয়াত পাও না, নাতিন জামাই। কোটা বুঝেন না? কোটা, কত কোটায় পদ পাওয়া যায়। এক কোটার আন্দোলনে এক সরকার সরায়, এখন কোটার অভাব নাই। আগে চাঁদাবাজি করতো খালি আওয়ামী লীগের, এখন বিভিন্ন কোটায় চাঁদাবাজ বাইর হইছে। কথা বলেন না কেন? আমি কোনো রাজনীতি করি না। আওয়ামী লীগের থাকলেও গায়ে পড়বে, বিএনপির থাকলেও পড়বে, জামাতের থাকলেও পড়বে, হুজুররা থাকলেও পড়বে। কোরআন হাদিসের কথা হইলে সমস্যা আমার থাকলে আমার গায়েও পড়বে। কথা বলেন ঠিক না বেঠি? যার গায়ে যাইব, কোনো সমস্যা নাই। আমরা আসছি এখানে হেদায়েতের নিয়তে। চাঁদাবাজের জায়গায় চাঁদাবাজ আছে, পাপীর জায়গায় পাপ আছে। এর মধ্যেও পৃথিবী টিকে আছে কিছু আমলের উসিলায়। কথা বলেন ঠিক না বেঠি? যতদিন আমল থাকবে ততদিন পৃথিবী থাকবে। তো জামাই কোটায় তো ওখানে আমার দাওয়াত পাও না। মাগরিবের পরে খালু শ্বশুর ফোন দিচ্ছেন ওই মাদ্রাসার শাইখুল হাদিস, রওনা করছো কিনা? আমি বলছি না, আমি টাঙ্গাইল মাত্র যাইতেছি, এক জায়গায় কথা বলে ইনশাআল্লাহ রাত্রে 2টা-2:30টার মধ্যে আমি এসে পৌঁছবো। কথাগুলো বলার উদ্দেশ্য হলো এই, যেহেতু আমি মাঠের আলোচক না, মাঠে কথা বলে অভ্যস্ত না, মাদ্রাসায় পড়ানো মানুষ। আমাদের মাদ্রাসায় ক্লাসে ছাত্ররা আমরা দর্শে যাওয়ার আগে চুপচাপ বসে থাকে। তো আমার মেজাজ যেহেতু মাদ্রাসার, এজন্য ওয়াজ মাহফিলে আমি যেতে পারি না। অনেক সময় যদি কেউ মোহাব্বতে দাওয়াত দেয়, অনেক জায়গায় গেলে পরে দ্বিতীয়বার আর দাওয়াত দেয় না। দেখে অনেক মেজাজ কাটায় কাটায় বয়ানে দিতে হয়। গাড়িতে নাইমে মঞ্চে যায়, মঞ্চেতে নাইমে আবার ছুটি, কোথাও কিছু খাই না। দেখেন না স্বাস্থ্যমন্ত্রী? হ্যাঁ, এই যে আশপাশের আওয়াজ, এই আওয়াজে আমি কথাগুলো বলার উদ্দেশ্য এই, আমার স্বভাবটা আপনাদেরকে না জানেন তো আপনারা বুঝবেন না। এই আশপাশে আওয়াজ হইলে আমি কথা বলতে পারবো না। প্যান্ডেলের পিছনে পিছনে যারা কোনো আওয়াজ করেন না, মেহেরবানি করে। জবান চলবে না, হাত পা সব চলবে, আপনাদের কোনো কাজ তো করতেই হবে, কিন্তু আওয়াজ হবে না। আমি ক্যামেরা ব্যক্তিগতভাবে পছন্দ করি না। নাজায়েজ ফতোয়া আমি এখানে দিতেছি না, যদিও নাজায়েজ। কারণ এখন যদি ফতোয়া দিতে চাই, আমার আগের আলোচকের গায়ে কিছু পড়বে, উনি ভিডিও করছে, কইব হুজুররাই ঠিক নাই, আমরা কি ঠিক হবো? এজন্য জায়েজ না জায়েজ বললাম না, আমি পছন্দ করি না। কেউ মোবাইল টোবাইল উঠাইবেন না। আব্বা জানো চলে আসছেন, ইনশাল্লাহ মন ভরে বয়ান শুনবেন, বয়ান করবেন। আমি ফাঁকে 40 মিনিট 50 মিনিট অল্প সময় আপনাদেরকে নিয়ে কিছু কথার মুজাকারা করব। অনেক মানুষ আমি দেখে আসছি বাজারে ঘুরতেছে, যুবক ভাইরা, অনেক মহিলাদেরকেও দেখছি বাজারের দিকে। আমাদের দেশে এখন একটা ফ্যাশন হয়ে গেছে, সব মাহফিলে একটা বাজার লাগে। আর এখন এই বাজারের মধ্যে নারীর চেয়ে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি। আপনারা যদি আমি ঠিক বলি ঠিক বলতে হবে, আর বেঠিক বললে বেঠিক বলবেন, আমি শুধরায় নেব, কোনো সমস্যা নাই। কথা যা বলতেছি ঠিক না বেঠিক? ঠিক হইলে জোরে জোরে বলবেন ঠিক, বেঠিক হইলে বলবেন বেঠিক। আমার ভুল হইলে আমি শুধরায় নেব, কোনো সমস্যা নাই। আমিও তো মানুষ, ভুল হইতেই পারে। নারীদের জন্য হাঁটা যায় না বাজারে। মার্কেট তো আপনি সারা বছর করতে পারবেন, বাজার আপনি বন্ধু সারা বছর করতে পারবেন। 13তম বার্ষিক একটা ওয়াজ মাহফিল, এই মাহফিল কিন্তু আর 2 ঘন্টা 2.5 ঘন্টা পরে পাবেন না। সবাই কয় নাই ঠিক? হাদিসে পাকে আছে, আল্লাহর পয়গম্বর বলেন, এই প্যান্ডেলের মধ্যে যে আসলো সে ফেরেশতার বেষ্টনীর মধ্যে এসে বলল সুবহানাল্লাহ। বলেন আরো আসতে। আল্লাহর পয়গম্বর
আপনি আমার নবী দু জাহানের সরদার রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহি নিসফুল মিজান। ও আমার উম্মতেরা শোনো, আমার কোন উম্মত যদি একবার, মাত্র একবার সুবহানাল্লাহ তাসবিহটা পড়ে কত লাভ জানো? একবার সুবহানাল্লাহ তাসবিহটা পড়বে তো মিজানের অর্ধেক আল্লাহ তাআলা নেকি দিয়ে পূর্ণ করে দেন। অর্ধেক পূর্ণ। আচ্ছা, আমি দিয়ে দুই চারটা কথা বললাম, এইভাবেই যদি আমি আপনাদের সামনে আব্বু আসার আগ পর্যন্ত কথা বলতে থাকি, ভাঙা 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 কয়েকটা, কারা কারা যাইবেন গা? হাত উঠান তো। থাকবেন সবাই? আপনারা গেলে আমার কোনো সমস্যা নাই, আমার লোক লাগে না ওয়াজ করতে, একজন থাকলেও আমি ওয়াজ করতে পারবো। যাইবেন গা কারা কারা? 1 মিনিট সময় দিলাম, যান। কিন্তু 1 মিনিটের পরে কেউ উঠলে ঠ্যাংটা ধরে এনে বসাই দিব কিন্তু। হ্যাঁ, একটু পরে উঠবেন আর আসবেন, এটা ফাইজলামির জায়গা না, এটা কোরআনের সম্মেলন। কথা বলেন ঠিক না ঠিক? নর্তকীর নাচ দেখার সময় তো 2.5 ঘন্টা পার হয়ে যায়, মুতে ধরে না। কথা কয় না? নায়িকার চেহারা দেখে ওই সময় মুতে ধরে না, পেশাব ধরে না, বিড়ির নেশা হয় না। ওয়াজ মাহফিলে আসলে আধা ঘন্টা পর পর শরীর গরম করা লাগে, বাইরে গিয়ে বিড়ি টানে। আছে না নাই? প্রস্রাব ধরে, এত গণপ্রস্রাব ধরে কেন? কোরআনের সম্মেলনে টিডি মেরে ধরে বয়ে থাকো। যুবকরে বলতেছি, মুরব্বীদেরকে না, সামনে আগায় আগায় আসেন, এই ফাঁকাগুলো বন্ধ করেন, একটু আগায় আসেন, জমে জমে বসেন। একজনের শরীরের সাথে আর একজনের শরীরটা যদি লাগে, এটাও লাভ আছে। লেগে লেগে বন, লেগে লেগে বন, লেগে লেগে দলিল দিব, দলিল চাইলে দলিল দিব। একজনের শরীরের সাথে আর একজনের শরীরটা লাগবে। আরে বলা যায় না, একটা বাতির সাথে যেমন আরেকটা বাতি লাগলে, বাতির বাতিতে কুপি বাতির আলোর থেকে যেমন আরেকটা বাতির আলো জ্বলে, আপনার পার্শ্বের ব্যক্তিটা কেমন আপনি জানেন না। যদি সে আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে যায়, তার শরীরের সাথে শরীরটা লাগলে আল্লাহ আপনাকেও পছন্দ করে ফেলবে। এজন্য লেগে লেগে বসেন, কুলে ওঠা দরকার নাই, কমাস কম লেগে লেগে বল, লেগে লেগে বসেন। আগান আগান, যুবকরা দেখতে, উঠেন উঠেন উঠেন, পিছন উঠেন। উঠে না, উঠে না, দেখছো? উঠে না। তাড়াতাড়ি পরীক্ষা চলতেছে, কারা ওয়াজ বাড়িতে লয়ে যাইবো আর কারা নিতে পারবো না। কারণ আগাইতে আপনি আপনার 1 হাত সামনে আগাইবেন, এটা দিলে টাকাও যাইবো না, কষ্ট হবে না, কিছুই হবে না। আপনি এই ওয়াজটাই মানতে পারেন না বক্তার, আলোচকের, আপনি ফজরের নামাজ ঠান্ডা পানি দিয়ে পড়বেন ওযু কইরা। বুতে কইলে বিশ্বাস করবো? আমি এখন নামাজের ওয়াজ করবো, রোজার ওয়াজ করবো, হজ জাকাতের ওয়াজ করবো, দান খয়রাতের ওয়াজ করবো, 1 হাত আগাইতে পারলেন না, আপনি বুঝে আমার ওই ওয়াজের উপরে আমল করবেন? হ্যাঁ, এটা টেস্ট করতেছি, কারা মানতে পারবো, কারা মানতে পারবেন। মাশাআল্লাহ, এই এলাকাটা ভালো, অনেক মানুষ মানে, মাশাআল্লাহ সবাই। হ্যাঁ, খুব ভালো এলাকা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। রাগ করছেন আপনারা? সুবহানাল্লাহ জুড়ে বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে মিজানের অর্ধেক পরিপূর্ণ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। এখন কইব 2 বারে তো ফুল হয়ে গেছে হুজুর, আর কমু না, মিজান পুরাটা পড়ে গেছে, এখন থইব কই সওয়াব? এজন্য আরেকটা হাদিস শুনেন। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী দু জাহানের সরদার রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রজনীতে গেলেন। মিরাজে 7 আকাশ পাড়ি দিয়ে আল্লাহর পয়গম্বর আরশে আজিমে রব্বে করিমের সাথে মুলাকাত করতে গেলেন। বুখারী শরীফের বর্ণনা, নবী আমার উম্মে হানির ঘরের মধ্যে শুয়ে আছেন। হঠাৎ করে রাতের বেলা জিবরাইল আমিন মিকাইল আলাইহিস সালামকে নিয়ে চলে আসলেন। ছাদটা ফাঁকা করে আল্লাহর পয়গম্বরকে ঘর থেকে ছাদ দিয়ে বের করে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ বলবেন না? ওখানে, আচ্ছা আশপাশে কি কোনো বাজনার আওয়াজ আসতেছে নাকি? আমার কানে না ভুল লাগে? কোথাও দূরে, কোথাও কি কোনো
মাঝে মাঝে একটু ধুমধাম একটু আমার কানে, হ্যাঁ একটু একটু ফাঁকে ফাঁকে আইতেছে আমার কানে আওয়াজটা। আরে আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। বিবেক কোথায় গেছে? এদের আকলের মধ্যে কুত্তা মুততে দিছে, কথা কয় না মানুষে না, কুত্তা পেশাব করে দিছে এদের আকলের মধ্যে। এখান থেকে এখানে মাইকটা তো এমন, গান বাদ্য বাজনা করো, তুমি গুনাহ করবা, আমার কি? তোমারে জোর করে জান্নাতি বানানোর কথা তো আমার আসে নাই হাদিসে, কথা বলেন ঠিক না বেঠিক? বাকি তোর তো বিবেক থাকা দরকার ছিল। এখানে কোরআনের একটা অনুষ্ঠান হইতেছে, এতটুকুন আওয়াজে সাউন্ড বক্স বাজায় যেন ওখানে আওয়াজ না যায়। যারা ওয়াজ মাহফিলের দিন এমন কাছে দাঁড়িয়ে কোরআন হাদিসের সম্মেলনের পাশে গান বাদ্য বাজনার অনুষ্ঠান করে, এগুলো আবু জেহেলের দোষর। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। বাহারহাল নবী মেরাজে গেছেন, 7 আসমান পাড়ি দিছেন। প্রথম আকাশে হযরত আদম আলাইহিস সালাম রিসিভ করছেন, দ্বিতীয় আকাশে হযরত ঈসা আলাইহিস সালাম রিসিভ করছেন, তৃতীয় আকাশে হযরত ইউসুফ আলাইহিস সালাম রিসিভ করছেন। সুবহানাল্লাহ বলেন না? আমাদের নবীর দাম বুঝেন। প্রত্যেক আকাশে এক একজন নবী দাঁড়ায় রয়েছেন আমাদের নবীকে রিসিভ করার জন্য, ইস্তেকবালের জন্য। এভাবে 7 আকাশে 7 জন। প্রথম আকাশে আদম, দ্বিতীয় আকাশে ঈসা, তৃতীয় আকাশে ইউসুফ, চতুর্থ আকাশে ইদ্রিস, পঞ্চম আকাশে হারুন, ষষ্ঠ আকাশে মুসা, সপ্তম আকাশে ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যখন দেখা আসার সময়, তখন ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবীরে ডাক দিছেন, ডাক দিয়ে বলেন, আয় মুহাম্মদ, তোমার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম পৌঁছাইও। বুঝেন আমরার দাম কত? ডক্টর ইউনূস সাহেব যদি টাঙ্গাইলের কারো কাছে, কাসরার কারো কাছে সালাম পৌঁছায়, বাম্পার বাপ কি বুঝেন নাই? আগের সরকারের নেত্রী যিনি, উনি মাঝে মাঝে ভিডিও কলে বিভিন্ন জায়গায় ফোন দেয় বা অডিও কলে কথা কয়, এগোরই বাপ নেত্রী আমার কাছে পলায়াও কথা কইতেছে, ভাবই আলাদা, কথা কন না কেন? আর যদি রানিং উপদেশটা ফোন দেয় তাহলে তো আরো বাপ। আমাদের বাপটা কেমন হওয়া দরকার বুঝেন? আল্লাহর পয়গম্বরকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, তোমার উম্মতকে আকরি উম্মাতাকা মিন্নি আসসালাম, বুখারীর বর্ণনায় ইকরা উম্মাতাকা মিন্নি আসসালাম, তোমার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম বলে দিও। জোরে কোন সুবহানাল্লাহ। আ মুহাম্মদ, তোমার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম বলে দিও। আর একটা কথা সাথে বলে দিও, আমি ইব্রাহিম তাদেরকে সালাম পৌঁছায় জানায় দিলাম, জান্নাতটা বড় উর্বরা, জান্নাত অনেক প্রশস্ত, জান্নাতের জমিন অনেক বেশি অনেক বেশি। জান্নাতের মধ্যে যে চারাটাই রোপণ করা হয়, এটা রোপণ করতে দেরি, এটা গাছ হইতে দেরি হয় না। জান্নাতের মধ্যে কোনো চারা নষ্ট হয় না। দুনিয়ার মধ্যে অনেক চারা নষ্ট হয়ে যায়, কিন্তু জান্নাতে কোনো চারা নষ্ট হয় না। যাই লাগায় তাই গাছ হয়ে যায়। জান্নাতে লাগাইলেই গাছ হবে। আর জান্নাতে লাগানোর জন্য আমের গাছের চাষ করা যায় না, কাঁঠালের চাষ করা যায় না, শশার চাষ করা যায় না, ধানের চাষ করা যায় না, গমের চাষ করা যায় না। জান্নাতের মধ্যে যে জিনিসের চাষাবাদ হয়, ওই জিনিসের নাম হলো সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই যে আল্লাহু আকবার বলছেন, আরেকটা গাছ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলছেন, একটা গাছ হয়ে গেছে। এবার আলহামদুলিল্লাহ বলেন জোরে, আরেকটা গাছ হয়ে গেছে। এমনি গাছ লাগাইবেন ইনশাআল্লাহ। তাহলে সুবহানাল্লাহ মাহফিলের শেষ পর্যন্ত বললে মিজান ভরে গেলেও জায়গা আসেনি রাখার। আল্লাহ আমাদেরকে বেশি বেশি পড়ার তৌফিক দেন, বলেন আমিন। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের ছোট্ট 2টি আয়াত তিলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের আংশিক পড়েছি, যে হাদিসটি সহিহ বুখারীতে এসেছে। আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি যে মেসেজটা আপনাদেরকে দেওয়ার ইরাদা রাখি, আজকে ডিসেম্বর মাসের 27 তারিখ,
28, 29, 30 3 দিন পরে ডিসেম্বরের 31 তারিখ মঙ্গলবার দিবাগত রাত আমাদের দেশে একটা উৎসব আসতেছে। উৎসবের নাম টাঙ্গাইলে মনে হয় জানে না কেউ? না জানেন নামটা কি? 31st নাইট। 31st নাইট। এক সময় এই দিবসগুলো শহর কেন্দ্রিক ছিল, তো মিডিয়া, ফেসবুক, ইন্টারনেটের কারণে এখন এগুলো গ্রামে গঞ্জে সমাজের রন্ধ্রে রন্ধ্রে। কথা বলেন ঠিক না বেঠিক? অনেক গ্রামে গঞ্জেও যুব সংঘ আছে বিভিন্ন, যে যুবকরা সাউন্ড বক্স ভাড়া করে 31st নাইটে। তুমি কই যাও? যাও কই বাবা? কই যাও? অবশ্য 1 মিনিট সময় দিছিলাম, ওই সময় কি করছো? বইয়ে থাকো, উঠবো না। বেশি প্রস্তাব ধরছে বাচ্চা মানুষ। 31st নাইট ডিসেম্বরের 31 তারিখ আমাদের সমাজের যুবকরা অশ্লীলতা, বেহায়াপনা, বেলেল্লাপনার এক রাত। গ্রাম থেকে নিয়ে শহর পর্যন্ত কিছু মানুষ প্রস্তুতি নিয়ে আছে, ফটকা নিয়ে, আতশ নিয়ে, সাউন্ড বক্স ভাড়া করে গ্রামে গঞ্জে অনুষ্ঠান করে, গান বাদ্য বাজনার সমাজে আছে না নাই? কেউ যদি অনুষ্ঠান করতে না পারে, কমাস কম দেখে মিডিয়ায় টিআইসিতে কি হচ্ছে, ঢাকার কোন ভার্সিটির ভিতরে কি হচ্ছে, 31st নাইট উদযাপন কিভাবে করতেছে, বাংলাদেশে কিভাবে হয়, আমেরিকাতে কিভাবে হয়, লন্ডনে কিভাবে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে পাশ্চাত্য সভ্যতার সংস্কৃতি, এর থেকে উত্তরণের উপায়, এটাই আজকে আমার আলোচনার সাবজেক্ট। যদি এর থেকে বাঁচতে পারেন, সব থেকেই বাঁচবেন। আমরা সবাই জান্নাতে যেতে চাই, জান্নাত আমাদের বাড়ি। কথা বলেন। আমাদের আসল বাড়ি জান্নাত। বাবা আদম পৈতৃক সূত্রে আমরা জান্নাতের মালিকানা। সাময়িক সময়ের জন্য আসছি দুনিয়ায়, আবার যাব কোথায়? কয় না। যেটি কয় না এরা কই যাইতে চায়? ভারত। জোরে বলেন কই যাবেন? আরো জোরে বলেন যাব কই? জান্নাত। এটা আমার বাড়ি, জান্নাত আমার। সবাই বলেন জান্নাত আমার বাড়ি। আচ্ছা, আপনারা রাগ করতেছেন? 2-4 কথা বললে কষ্ট হবে? জান্নাত আমার বাড়ি, ওখানে আমার যেতে হবে, ওটাই আমার মূল বাড়ি। জান্নাত যাওয়ার জন্য 2টা কাজ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি 2 গুণ অর্জন করবে, মরবে, ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। আপনারা যদি আমার সাথে ওয়াদা দেন যে হুজুর এই 2 গুণ শোনার পরে যদি দেখি আছে তো অটল থাকবো, আর যদি দেখি নাই অর্জন করব, তাহলে বলবো। পারবেন ওয়াদা দিতে? কারা কারা প্রস্তুত? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো, বলেন আমিন। জান্নাতে যাওয়ার জন্য কয় গুণ? হয় না, আওয়াজ হয় না। জোরে কোন, জোরে কোন, জোরে কোন। আপনারা গরম হইলে আমারও আওয়াজ গরম। কয় গুণ? জোরে জোরে কয় গুণ? জান্নাতের 2 গুণ। 2টা গুণ জান্নাতের জন্য। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার রাহমাতুল লিল আলামিন কে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইছেন কোরআনে কারীমের যে আয়াত তেলাওয়াত করেছি, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার। হাবিব আমার বান্দাদেরকে আপনি জানিয়ে দেন, মান খাফা মাকাম রাব্বিহ, দুনিয়ার হায়াতে জিন্দেগি শেষ নয়। এই চক্ষু একদিন বন্ধ হয়ে যাবে, কানের শ্রবণ শক্তি নষ্ট হয়ে যাবে, চোখের দর্শন শক্তি শেষ হয়ে যাবে, আকল বিবেক বুদ্ধি একদিন লুপ্ত হয়ে যাবে,
হাত আর কোনোদিন কাজ করবে না, পা আর চলবে না, চক্ষু দুইটা বন্ধ, শরীরের জোড়া 360টি রোগের জোড়া ছেড়ে দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? আজরাইল আছে পিছে লুকাইয়া, কয় না কোন কোন? আজরাইল আছে পিছে লুকাইয়া, আরে কোন দিন যাবি কাকে নেই গো ধরিয়া, কোন দিন যাবি কাকে নেই গো ধরিয়া, যখন বাইরে আজরাইলে ধরিবে, যখন বাইরে আজরাইলে ধরিবে, 360টি রোগের জোড়া ছাড়িবে, 360টি রোগের জোড়া ছাড়িবে। ঠিক না বেঠি? এমন একটা জীবন, মৃত্যু আপনারও আসবে আমারও আসবে, মৃত্যুর হাত থেকে বাঁচার ক্ষমতা কারো নাই। মৃত্যুর হাত থেকে যদি বাঁচতে পারত তাহলে আদমের মৃত্যু হতো না। 960 বছর হায়াত পেয়েও আদমের ইন্তেকাল। মৃত্যুর হাত থেকে যদি ক্ষমতা দিয়ে বাঁচা যেত সুলাইমান পয়গম্বরের মৃত্যু হইতো না। মৃত্যুর হাত থেকে যদি ভালোবাসার মোহাব্বতের কারণে বাঁচা যেত তাহলে আপনি আমার নবী দুজাহানের সরদারের মৃত্যু হইতো না, মরতেন না আমাদের নবী। আদম আলাইহিস সালাম থাকতে পারেন নাই, মুসা কালিমুল্লাহ থাকতে পারে নাই। হাদিসে আসছে, বুখারীর বর্ণনা, মুসা আলাইহিস সালামের কাছে যখন আজরাইল আসছে, মুসা তো জলিল, জালালত গালিব, রাগী পয়গম্বর। এই যে বাইক কই যায়? ও যায় না জায়গা বদলাইতেছে, উঠেন না আমার দিকে তাকিয়ে থাকেন। মুসা কালিমুল্লাহ জালিলুল কদর পয়গম্বর, খুব গরম। কেমন গরম বুঝেন না? এক চড় দিছে একটা, একদম জায়গায় শেষ। সুবহানাল্লাহ কইেন না? এক চড়ে একেবারে জায়গায় খায়, জায়গায় ব্রেক, ইন্দুর মরার ওষুধের মতো। এত রাগী মুসা। আজরাইল আসছে মানুষের আকৃতিতে, বুখারীর বর্ণনা আসছে। আয়েশা মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করেন, এই কে তুমি? আনা মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা। কেন আসছো? আপনারে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ পাঠাইছে। মুসা আলাইহিস সালাম লাগাইছেন কষায় 100। আমাদের দারুল উলুম দেওবন্দে যখন বুখারী পড়ি, বুখারী আউয়ালে যখন এই হাদিস আসছে, হযরতুল উস্তাদ পালনপুরি সাহেব হুজুর বলছিলেন, মুসা এই ক্যামেরা ধরেন না, হায় হায় হায়, হুজুর দেখতো না, অনেক পাওয়ারি মানুষ আমি। জালিলুল কদর পয়গম্বর মুসা চর যখন একটা মারছে, প্রশ্ন হয় আল্লাহর পয়গম্বর হইয়া মালাকুল মাউতরে চর মারলো, কারণ কি? 1 নম্বর কারণ হলো উনি চিনতে পারে না যে মালাকুল মাউত। কারণ মালাকুল মাউত তো তার আসল আকৃতিতে আসে নাই, ফেরেশতা আসছে মানুষের আকৃতিতে। মুসা আলাইহিস সালাম মনে করছে এলাকার কোন শয়তান বোধ শয়তানি করতেছে। অনেক সময় হয় না, বিভিন্ন বাচ্চা কাচ্চা দুষ্টামি করে, দুষ্টামি করে, উনি মনে করছে এরকম আমার সাথে ফাইজলামি করতে এসে দিছে কষায় 100। এক জবাব। আরেক জবাব হলো মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা মিশন দিয়ে পাঠাইছিলেন। মিশন, সবার কাজের কিছু প্ল্যান প্রোগ্রাম থাকে, আমি এটা করব, এটা করব, এটা করব, সবার একটা প্ল্যানিং থাকে। মুসা আলাইহিস সালামের কিছু প্ল্যানিং ছিল যে আমি আমার উম্মতের মধ্যে এভাবে কাজ করব। যে প্ল্যানিংটা পয়গম্বর মুসা আলাইহিস সালামের ছিল, ওই প্ল্যানিং শেষ হওয়া অনেক দূরে, ওই কাজের অনেক কিছু রয়ে গেছে। এর মধ্যে যখন মাঝখানতে আজরাইল আসছে, মুসার রাগ উঠছে, আমার কাম শেষ হয় নাই, তুই আইলি কে? দিছে কষায় 1 চর। এই কথাগুলো তুহফাতুল কারি, আমার হযরতুল উস্তাজের, যার কাছে আমি বুখারী পড়েছি দারুল উলুম দেওবন্দে, ওনার লেখা 12 খণ্ডের বুখারীর ব্যাখ্যা গ্রন্থ আছে, তুহফাতুল কারির 4th খণ্ডেও আছে এই কথাগুলো। সর খায়া আজরাইল উল্টা দিকে দৌড়, চোখ একেবারে বাইরে হয়ে গেছে।
ডাক দিয়ে বলে, আল্লাহ, মূসা মরবার চায় না, কেন মূসার কাছে আমাকে পাঠাইলা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাও যাও, মূসা কালিমুল্লাহর কাছে আবারও যাও, গিয়ে বলো, ও মূসা, তুমি যদি বাঁচতে চাও তাহলে তোমার হাতটা রাখো আলা যহরি সাউরিন, বলদ, গরু, গাভী, এর পিঠের উপরে তুমি হাত রাখো, তোমার হাতের নিচে যতগুলো পশম আসবে এই পরিমাণ হায়াত আল্লাহ তাআলা তোমাকে দিয়ে দিবেন। একটা হাতের নিচে মনে হয় 50টা পশম। হ্যাঁ, 1-200 বুঝেন, একটা হাত রাখলে এই জায়গাটা যারা সব পশম পরিমাণ হায়াত আল্লাহ তোমাকে দিয়ে দিবে। মূসা জিজ্ঞেস করেন, তারপরে কি হবে? বুঝেন, খাও দাও ফুর্তি করো যুবক, আর রাস্তাঘাটে ঘুরে ঘুরে টাঙ্কি মারো মিয়া। তোমারে আল্লাহ টাঙ্কি মারার লেগে বানাইছে? নিজের যৌবনের কদর করো না, মোবাইলে ফেসবুকে সময় দাও, রাত 2টা 3টা পর্যন্ত মোবাইলের সময় পাও। হাত্তাকে মোবাইল তো এখন এমন এক ভাইরাস হয়ে গেছে, আলেমেও যদি 1 ঘন্টা সময় পায় তাসবিহ হাতে নিতে পারে না, মোবাইল হাতে নেয়। কথা বলেন ঠিক না বেঠিক? মোবাইল এখন জাতীয় ভাইরাস, করোনা ভাইরাসের চেয়েও মহামারী মোবাইল। এক সময় দেখা যাইত আলেম ওলামার হাতে তাসবিহ, এখন তাদের হাতেও মোবাইল। আমার মাদ্রাসার মাহফিল করি, আব্বুর নিসবতে, যেহেতু আবু ইউসুফ মাহমুদী সাহেবের ছেলে, আবু ইউসুফ মাহমুদী সাহেব সবাই চিনে, ওলামায়ে কেরাম। তো আমার মাহফিলে খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, এই বছরও তো আইয়ুবী ভাই, হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি সাহেব, হ্যাঁ, সবাই ছিলেন মুরব্বী শ্রেণীর। একবার আরো 3 বছর আগে বাংলাদেশের উল্লেখযোগ্য আলোচক যারা এখন সবাই এই দাওয়াত দেয় মোটামুটি। তো একজন আসলেন, আরেকজন বয়ান করতেছেন, একজন উল্লেখযোগ্য, যে 2 জনের নাম বলছি ওনারা না কিন্তু আরেকজন, এরা মনে হয় বইটাই বোধ কইছে, এই জন্য ক্লিয়ার করে দিলাম। আরো একজন কিন্তু উনি উল্লেখযোগ্য আলোচক, আরেক জায়গা থেকে আলোচনা করে আসলেন। আসার পরে আমার মাদ্রাসা, আমি বললাম যে এখন তো মুফতি মিজানুর রহমান সাঈদ সাহেব আলোচনা করতেছেন, ওনার পরে আপনাকে দিব। তো কিছুক্ষণ সময় আছে, দেখলাম যে উনি মোবাইলের মধ্যে বসে নিজের ওয়াজের মধ্যে নিজে লাইক দিতেছে। আমি চিন্তা করলাম, কি হয়ে গেল উম্মতের? আলেমের হাতে তো তাসবিহ থাকার কথা, সময় পাইছো 1 ঘন্টা 1/2 ঘন্টা তাসবিহ জপ, তাসবিহ নাই, এখন মোবাইল। আর যুবকরা তো রাত 2টা নাই, 3টা নাই, 4টা নাই, মোবাইল আর ফেসবুক। এই এলাকার যুবক বোধ সব ফেরেশতা, এরা ঠিকও কয় না, বেঠিকও কয় না। ঠিক বলতেছি না বেঠিক বলতেছি? হ্যাঁ, গায়ে পড়ে তো এই জন্য কিছু কয় না। না, বুঝেন, আপনাকে আল্লাহ এই জন্য বানায় না। যুবক বন্ধু, তোমার যৌবনের এত দাম, এত দাম, হায়াতে জিন্দেগিটার এত দাম। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, 2 জাহানের সরদার বলেন, যৌবনের চোখের পানির এত দাম। কোন যুবক যদি শেষ রাত্রে রব্বে কারীমের পায়ে 2টা সেজদা করে চোখের 1-2টা পানির নজরানা দিয়ে দেয়, আল্লাহর পয়গম্বর বলেন এমন যুবক ব্যক্তিটাকে কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়ায় জায়গা দিয়ে দিবেন। নবী বলেন নাই প্রধান উপদেষ্টা আরশে আজিমের ছায়ায় জায়গা পাবে, আইন উপদেষ্টা আরশে আজিমের ছায়ায় জায়গা পাবে, সংসদের এমপি আরশে আজিমের ছায়ায় জায়গা পাবে, মন্ত্রী উপমন্ত্রী সচিব আরশে আজিমের ছায়ায় জায়গা পাবে, বুড়া বুড়া দাড়ি পাকা মানুষগুলো আরশে আজিমের ছায়ায় জায়গা পাবে না। না না, পয়গম্বর বলেন যে যুবক, তোমাকে আল্লাহ তাআলা এত ভালোবাসেন, সাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহ, আল্লাহু আকবার। ও যুবক,
তোমাকে রব্বে কারীম এত ভালোবাসেন যৌবন আল্লাহ তাআলার কাছে এত দামি কোন যুবক যদি নিজের যৌবনটা গুনাহে না কাটাইয়া ইবাদতের মধ্যে কাটায় দেয়, নবী আমার বলেন কাল কিয়ামতের মাঠে এই যুবকটাকে আল্লাহ তাআলা নিজের কুদরতি ছায়ায় জায়গা দিয়ে দিবে। জওয়ানের অনেক দাম। তুমি তো যুবক বাজারে ঘুরতেছ, তুমি তো জিলাপি খাওয়ার দান্দায় আছো আর বেলুন কেনার দান্দায় আছো যুবক। যদি বুঝতা তোমার দাম তাহলে প্যান্ডেলে আইসা পড়তা। কথা বলেন ঠিক না বেঠি? দাম বুঝি না। कीमते हर चीज रादाने के चीज, कीमते हर चीज रादाने के चीज, कीमते खुद रानादानी अहमकीस, कीमते खुद রানাদানি আহমকিস। এটাই কবি বলেন সব জিনিসের দাম বুঝলা, হায়াতে জিন্দেগির দাম বুঝলা না। আইফোনের দাম বুঝলা, স্যামসাং এর দাম বুঝলা, ওপ্পো ভালো না রেডমি ভালো এটা কিন্তু বান্দা তুমি ঠিকই বুঝলা। কোনটা ব্র্যান্ডের সেট এটাও চিনলা, নিজের জুতা কোনটা কিনবা তাও বুঝলা, পায়জামা পাঞ্জাবি গায়ের মধ্যে শার্ট প্যান্ট কোনটা লাগাইবা এই কাপড়টাও কিন্তু চিনলা, খাওয়ার সময় কোনটা টানবা এটাও চিনলা, সিগারেট কোন কোম্পানিরটা ভালো এটাও বুঝলা। কথা কয় না? কথা কয় না। কিন্তু রে বাবা হায়াতে জিন্দেগির দাম বুঝলা না, হায়াতের দাম বুঝলা না। জীবনটা যে কত দামি, নিজের জীবন সবচেয়ে দামি নিয়ামতের নাম জীবন। জোরে কোন সুবহানাল্লাহ। জীবনের উপর কোনো নিয়ামত নাই। যদি জীবন নামক এটা যে কত নিয়ামত, কত বড়। আমার আব্বু মাহফিলে একদিন বলতেছিলেন জীবন এত বড় দামি নিয়ামত, এত বড় দামি নিয়ামত, সমস্ত নিয়ামত ভোগ করার জন্য জীবন লাগে। আস্তে আস্তে কয়েছি মানে বাদ দেয় মনে হেরা কবরে গিয়ে অবুত বিরিয়ানি খায়। রাগ করতেছেন আপনারা? যুবক বাইরে আছে তো মাঝে মাঝে এই জন্য একটু এদিক সেদিক বলি। আপনি বিরিয়ানি খাইবেন জীবন লাগবে, আপনি সুন্দর একটা জামা পরবেন জীবন লাগবে, আপনি ওই সিঙ্গাপুর সফরে যাইবেন জীবন লাগবে, কক্সবাজার ঘুরতে যাইবেন জীবন লাগবে, বন্ধু বান্ধব নিয়ে ট্যুরে যাইবেন জীবন লাগবে, বান্ধবীর সাথে ফিল্ডিং মারতেও জীবন লাগবে, গুনাহ করতেও জীবন লাগবে, নেক কাজ করতেও জীবন লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? জীবন সবচেয়ে দামি নিয়ামত, জীবন সবচেয়ে দামি নিয়ামত। কিন্তু এই জীবনটার দাম আমরা বুঝি না। বিরানির দাম বুঝে, জীবনের দাম বুঝে না। টাকার দাম বুঝে, জীবনের দাম বুঝে না। যে কারণে 10 লাখ টাকার জন্য নয়, 50,000 টাকার জন্য পিস্তল দিয়ে আরেকজনকে গুলি করে একটা জান নষ্ট করে। কথা বলেন ঠিক না বেঠিক? জীবনের দাম বুঝে না। টাকা চিনলো, যদি জীবন চিনতো তাহলে কাউকে খুন করতো না। ক্ষমতার মসনদে থাকার জন্য শত শত যুবকের গায়ে গুলি করে, কারণ ক্ষমতার দাম বুঝে, জীবনের দাম বুঝে না। যদি জীবনের দাম বুঝতো ক্ষমতা আগেই ছেড়ে দিত, 5ই আগস্টে পালাইতো না, মুগ্ধর শহীদ হইতে হইতো না, আবু সাইদের রক্তে বাংলার জমিন লাল হইতো না। কথা বলেন ঠিক না? আমি রাজনীতি কি জিনিস বুঝি না, আমার কথা কেউ রাজনীতিতে নেবেন না। আমি বুঝাইতেছি জীবনের কদর আমরা বুঝি না। আমরা চেয়ার চিনি, গদি চিনি, আলু চিনি, পেঁয়াজ চিনি। ভারত থেকে একবার পচা পেঁয়াজ পাঠাইছে, কেউ কিনে না, কয়দি পচে গেছে পচে গেছে। তার মানে তুমি পেঁয়াজ চিনলা, তোমার জীবন চিনলা না। পেঁয়াজ পচা এটা বুঝলা, তুমি গুনাহ করতে করতে যে চোখ পচায় ফেলতেছ, গুনাহ করতে করতে যে কান পচায় ফেলতেছ, গুনাহ করতে করতে যে আল্লাহর দেওয়া সাদা একটা দিল পচায় ফেলতেছ, তোমার খবর নাই, খবর নাই। গুনাহ গুনাহ গুনাহ। আবার স্বপ্ন দেখো মরলেই জান্নাত। জান্নাত তো আমার পৈতৃক বাড়ি। হ্যাঁ, তোমার পৈতৃক বাড়ি ঠিক আছে, বাকি যাওয়ার জন্য গুণ কয়টা বললে গেছে ওয়াজ? কয় গুণ? ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি
ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহর পয়গম্বর বলেন, হাবিব আমার, দুই গুণের অধিকারী ব্যক্তি মরবে আর জান্নাতটা তার ঠিকানা হয়ে যাবে। সুবহানাল্লাহ। নাম্বার 1, মান খাফা মাকাম রাব্বি। হায়াতে জিন্দেগি আমি আল্লাহর দেওয়া, তবে জীবন থাকবে না, থাকবে না, বাঁচতে পারবে না, মরতে হবে। মরতে যদি না হতো মুসা কালিমুল্লাহর মৃত্যু হতো না। আজরাইলকে এক চড় দিল, পালায়া গেল। আবার আজরাইল চলে আসলো, মুসারে তুমি হাতটা রাখো, হাতের নিচে পশম যতগুলো, এ পরিমাণ হায়াত রব তোমাকে দিয়ে দিবেন। মুসা বলেন তারপরে কি হবে? আজরাইল বলেন তারপরে আমি আবারও আসব, আপনাকে আল্লাহর কাছে নিয়ে যাব। মরতে হবেই, মরণ ছাড়া কোনো বিকল্প নাই। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পড়ে পালাও সেথা লাগিয়ে সিঁড়ি। বাঁচতে পারবে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরতে হবে, কোথায় পালাবি? কাচের প্রাসাদের মধ্যে ঢুকে যাবি, তাও মরতে হবে। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরের কিতাবের মধ্যে ওয়াকে আনছেন, এক ব্যক্তি মরণ থেকে বাঁচার জন্য এক ব্যক্তি কাচের একটা প্রাসাদ করছে। কাচের প্রাসাদ। কিসের প্রাসাদ? কষ্ট হইতেছে আপনাদের? কাচের প্রাসাদ। কাচের প্রাসাদটা আবার কেমন বানানোর প্রেক্ষাপট কি? মানে এক মহিলা এক মেয়ে, একজন সন্তান সম্ভবা নারী তার খাদেম নিয়ে গেছে। তাফসীরের কিতাবে ওয়াকে আসছে, খাদেম নিয়ে গেছে। যখন খাদেম সন্তান সম্ভবা খাদেমকে মহিলা বলতেছে, এই আমার গোলাম, আগে গোলামবাদী ছিল, চাকর আর কি, এই চাকর যা 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 একটু আগুন নিয়ে আয় বা কোনো কিছু নিয়ে আয়। ও গেছে আগুন আনতে। রাস্তায় দেখা হয়েছে এক বুজুর্গর সাথে। বুজুর্গ ডাক দিয়ে বলে, কোথায় যাও? আগুন আনবার যায়। আগুন আগুন কেন আগুন আনতে যাও? আগুন দিয়ে কি করবে? আমার মুনিবা সন্তান সম্ভবা, আমার মুনিবা বাচ্চা প্রসব করবে, একটু আগুন আনতে যায়। আগুন কয়, তাই নাকি? তুমি আগুন আনতে যাইতেছ? আগুন আনতে যাওয়ার দরকার নাই, আগুন লাগবে না, তোমার মুনিবা কিন্তু একটা সন্তান প্রসব করে ফেলছে। ছেলেটা বলেন, আমার মুনিবা ঘরের মধ্যে, আপনি তো জান নাই আমার মুনিবা সন্তান প্রসব করেছে, আপনি তা কিভাবে জানলেন? কয়, তোমার মুনিবা সন্তান প্রসব করেছে, তবে যে সন্তানটা তোমার মুনিবা প্রসব করেছে এই সন্তানটা একটা মেয়ে সন্তান। আর সাথে সাথে আমি তোমাকে এটাও জানাইয়া দিলাম, এই সন্তানটা এমন খারাপ একটা সন্তান, এই সন্তানটা 100টা যুবকের চরিত্র নষ্ট করবে। সবাই কয় না নাউজুবিল্লাহ? এটা বড় হয়ে 100 যুবকের চরিত্র হনন করবে। তাফসীর ইবনে কাসির, ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, গোলাম বলে এই কথা শুনে আমি রাগান্বিত হলাম, আমি গুসায় ফেটে পড়লাম। আমি একটা চাকু হাতে নিয়ে গিয়ে ওখানে ওই ছোট্ট বাচ্চাটার পেটটা ফেরে দিলাম। আমি মনে করলাম বাচ্চা মনে হয় মারা গেছে। বাচ্চাটাকে মৃত মনে করে আমি বের হয়ে চলে আসলাম। হায় হায়, মানুষ যদি জানে মনিবার বাচ্চা আমি হত্যা করে ফেলেছি, পাইলে আমারে মানুষ মেরে ফেলবে। আমি এবার এক সমুদ্রের পাড়ে গেলাম, নদী পার হয়ে দিল্লি চলে গেলাম। আরে বুঝো নাই, এই পালানোর অভ্যাস আগের থেকেও ছিল অপরাধীদের। অপরাধ করে পালায় একেবারে নদীর ওই পারে। দিল্লি না, এটা আমি কইলাম আর কি বুঝানির লেগে। এক দেশে চলে গেলাম খুনের থেকে বাঁচার জন্য। খুনের আসামি, আমাকে তো পাইলে মেরে ফেলবে, আমি বাঁচার জন্য আরেক দেশে গেলাম। ওখানে গিয়ে আমি ব্যবসা করলাম, ব্যবসা বাণিজ্য করে অনেক
টাকা পয়সা কামাইলাম। আমার তো ধারণা বাচ্চা মরেই গেছে। অনেক দিন পরে টাকা পয়সা কামায়া 20 বছর 30 বছর 35 বছর পরে আগের প্রজন্ম যখন আমার অতীতের কেলেঙ্কারি সব কিছু ভুলে গেল, আমাকে মানুষ মনেও করবে না, এতদিন পরে আমি আবার নিজ দেশের দিকে ফিরলাম। এখন তো আমি বিরাট বড় বড় লোক, শিল্পপতি, টাকা পয়সার মালিক, বিভিন্ন গ্রুপ ইন্ডাস্ট্রিজের মালিক। এখানে এত আওয়াজ কেন করতেছে? কারা? কি হয়েছে এই জায়গাটা? আপনারা কইেন না, এই যে দেখতেছে ইন্ডাস্ট্রিজের মালিক। এদিকে থাকেন, এদিকে অনেক টাকাওয়ালা। এবার গিয়ে এলাকার মধ্যে বলল যে ভাই, আমি জীবনে এখনো বিয়ে করি নাই, আমি সুন্দরী একজন রমণী বিয়ে করতে চাই। এখনকার এক জামানায় হাদিসের মধ্যে আসছে বিয়ের জন্য কয়েকটা জিনিস দেখায়, এটি ওয়াজ করলে ওয়াজ খালি ছড়াইবো, লম্বা হইব, লম্বা হইতে থাকবে, লম্বা করব না। আমি একটা বিয়ে করতে চাই, বয়স তো দেখে না, টাকা হইলেই হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের এক সময়ের রেলমন্ত্রী 65 বছর না কত বছরের বুড়া, 63 বছর বয়সে বিয়ে করছিল না, মনে আছে আপনাদের? 63 বছর বয়সে উনি পাইছে। এই মেয়েটা কি রেলমন্ত্রীর কাছে বিয়ে বইছে? মনে হয় টাকার কাছে বইছে। কথা বলেন ঠিক না বেঠিক? টাকা হইলেই হয়। এ বয়স হয়ে গেছে অনেক, এটা দেখার বিষয় না, টাকা তো। তবে বলছে আমি সুন্দরী রমণী চাই, এলাকার সবচেয়ে সুন্দরী হইতে হবে। মেয়েও একজন পেয়ে গেছে মোটামুটি, কয় আমি রাজি ওনার কাছে বিয়ে বসতে। বিয়েও হয়ে গেছে, বাসর ঘরে গেছে। স্বামী স্ত্রী যখন নির্জন কামরার মধ্যে, স্বামী হঠাৎ করে তাকায় দেখে এই স্ত্রীর পেটের মধ্যে অনেকগুলো সিলাই দেখা যাইতেছে, আনতে মানতে সিলাই। তোমার কি বিয়ে শাদী আরো হইছে? এটা কি ডেলিভারি সিলাই নাকি? এরকম সিলাই টিলাই কি ব্যাপার, কি খুলে বলো। ধরছে। বেগম বলে, স্বামী আমার, আপনি আমার স্বামী, আমি আপনার স্ত্রী। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে 2 নম্বরের কিছু নাই, মুহাব্বতের মধ্যে কোনো কমতি নাই, আপনাকে বলতে কোনো সমস্যা নাই। আমি যখন জন্মগ্রহণ করেছিলাম, আমি যেদিন জন্মগ্রহণ করেছিলাম, আমার মায়ের একটা দাস ছিল, একটা চাকর ছিল। আমার জন্মের পর পরে কি আক্রোশ, কি বিদ্বেষ আমি জানি না। আমি ছিলাম নিষ্পাপ একটা শিশু। আমার চাকরটা কি কারণে আমার পেটের মধ্যে আঘাত করেছিল চাকু দিয়ে, আমার পেটটা ফেরে সে কোথায় যেন পলায়ন করেছিল। আমার মা কোন রকম ওখান থেকে আমাকে নিয়ে কোনোভাবে সেলাই দিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হায়াত রেখেছেন, যে কারণে মৃত্যুর হাত থেকে আমি বেঁচে গিয়েছি। আমি মৃত্যুবরণ করি নাই। ওই যে ছোটবেলায় আমার আক্রমণ হয়েছিল, আমার পেট কেটে দিয়েছিল, ওই পেট শিলির দাগ হলো এগুলো। স্বামী যখন এটা শুনে, স্বামী কয় হায় হায় হায়, ঘুরে ফিরে আমার ঘরে, হ্যাঁ, ঘুরে ফিরে আমার কপালে। এবার স্বামী বলে, শোনো বেগম আমার, তুমি যদি ওই মেয়েটাই হয়ে থাকো তাহলে আমার আজকে বলতে কোনো সমস্যা নাই। আমি কিন্তু ওই গোলাম, যে গোলাম তোমার পেটটা ফেরেছিলাম। বেগমটা আবার আতঙ্কিত হয়ে যায়, না জানি আবার আঘাত করে। প্রথম দিনই যে না জানি আবার ধরে, ধরবো না বই পাও না, আমি তোমার উপর আঘাত করেছিলাম। আঘাত করার বড় একটা কারণ ছিল, একজন বুজুর্গ ব্যক্তির সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। বুজুর্গ ব্যক্তিটা বলেছিল এই মেয়েটা 100 যুবকের চরিত্র নষ্ট করবে। আমি এই কথাটার কারণে রাগ সামলাইতে পারি নাই, আমি তোমার উপর আঘাত করেছিলাম। বেগম আমার, আমি জানতে চাই তুমি কি 100 যুবকের চরিত্র নষ্ট করছো নি? হ্যাঁ, পার হয়ে গেছে, এটা পার হয়ে গেছে। এবার স্বামী বলে, তবে আরেকটা ভবিষ্যৎবাণী উনি করেছিলেন। ওই বুজুর্গ বলেছিলেন এই মেয়েটা শেষে যখন মরবে, একটা মাকড়সার মাধ্যমে তার মৃত্যু হবে। আমি এখন অপেক্ষায় আছি, তোমার মৃত্যুটা মাকড়সার মাধ্যমে হয় কিনা দেখতে চাই।
স্ত্রীটা বলে, স্বামী গো, আপনাকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক টাকা পয়সা দিয়েছেন, অনেক টাকা পয়সার মালিক আপনি। আপনি ইচ্ছা করলে তো আমাকে সুন্দর একটা বাড়ি বানিয়ে দিতে পারেন। আপনি আমাকে এমন সুন্দর কাচের একটা ঘর বানিয়ে দেন গো স্বামী, যে কাচের ঘরের মধ্যে দরজাটাও কাচের, জানালাগুলোও কাচের, কাচের প্রাসাদের মধ্যে আমি থাকব, যে কাচের ঘরের মধ্যে মাকড়সা ঢুকবে না, মশা ঢুকবে না, মাছি ঢুকবে না, এমন একটা ঘর আমাকে বানায় দেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, স্বামী এবার স্ত্রীর মনোরঞ্জনের জন্য কাচের একটা ঘর বানায় দিল। ওই ঘরের মধ্যে স্বামী আর স্ত্রী দুইজনে থাকে। হঠাৎ করে একদিন রাতের বেলা স্বামীও শোয়া, স্ত্রীও শোয়া, কাচের ঘরের মধ্যে চতুর্দিকে কাচের বাউন্ডারি। হঠাৎ করে দেখে কাচের বাহিরে একটা মাকড়সা দেখা যায়, একটা মাকড়সা কাচের বাইরে। স্বামী স্ত্রীরে ঠেলা দিয়ে কয়, ওই এই যে তোর আজরাইল, এই তোর আজরাইল। স্ত্রী কহর, এইটা মাকড়সা, এইটাই বুঝি। এমন রাগ উঠছে, সে ভুলে গেছে মাকড়সার মাধ্যমে যে তার মৃত্যু হবে, ভুলে গেছে। তাফসীরের কিতাবের মধ্যে আছে, সে রাগে বের হইছে, বের হইয়া প্রথমে লাঠি দিয়ে মাকড়সারে মারছে বাইরে, এরপরে জুতা দিয়ে এটারে পিষছে, পিষার পরেও জাল মিটে না, এবার পা দিয়ে ডলা দেয়। যখন পা দিয়ে ডলে তখন মাকড়সার একটা কাটার মতো, কাটা তো নাই, ওই যে মাথার দিক দিয়ে যে থাকেলাম, এরকম ডানার দিক দিয়ে একটু হালকা তার ওই পায়ের চামড়ার মধ্যে বিচ্ছে, এতটুক। এখান থেকে তার ইনফেকশন, আস্তে আস্তে ব্যথা, এটাকে কেন্দ্র করে মৃত্যু। বুঝতেছেন? বুঝতেছেন? কি বুঝছেন? মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে? কাচের প্রাসাদ বানায়ও থাকতে পারে নাই। মরণ আসবেই, মরতে হবেই, মরবই। মরবই যখন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব এরা তো মরবেই, সবাই মরবে। মরার পরে দুইটা জায়গা, একটা জায়গার নাম জাহান্নাম, একটা জায়গার নাম জান্নাত। দুইটা গুণ যদি নিয়ে আসে আমি ডাইরেক্ট জান্নাতে দিয়ে দিব। কয় গুণ? এক নম্বর গুণ, আম্মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। চক্ষু দুইটা বন্ধ হয়ে যাবে, কবরের মধ্যে চলে যাবে, এখানেই শেষ না। আবার ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে, কবর থেকে আবার উঠতে হবে, হাসরের মাঠ কায়েম হবে, সূর্য আধা হাত উপরে চলে আসবে, সমস্ত আমলের হিসাব দিতে হবে। মিজান নামক একটা দাঁড়িপাল্লা কায়েম করা হবে, ওই পাল্লার মধ্যে তোমার জীবনের আমল ওজন করা হবে, আমল নামা ওজন করা হবে, তোমাকেও উঠানো হবে, আমল ওজন করা হবে। এক শ্রেণী পার পেয়ে যাবে, এক শ্রেণী আমলের দ্বারা যখন পার পাবে না, বুখারীর হাদিস, আল্লাহর পয়গম্বর বলেন, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতা, এরা আখিরি জামানার পয়গম্বরের উম্মত, এদেরকে আমি অনেক বেশি ভালোবাসি। আমার নাম রহমান, আমার রহমত আমার রাগের চেয়ে বেশি। আমি আল্লাহ শুধু মাফি করতে চাই। আমল নামার গুনাহগুলো লেখা, আমল নামায় নেকিগুলো লেখা, আমলের দ্বারা এই বান্দাটা মাফ পায় নাই, যা যা আমলের দ্বারা মাফ পায় নাই যখন, এবার তার আমল নামাটাও, খাতাটা আমল নামাজার মধ্যে লিখলাম, ওই ডান কাদের খাতাটা পাল্লার মধ্যে উঠায় দাও। কিছু মানুষ আমল নামা যখন উঠাবে, আমল আর আমল নামা এই দুইটা যখন পাল্লার মধ্যে দেওয়া হবে, এক শ্রেণীর মানুষ নাজাত পেয়ে যাবে। তারপরেও কিছু মানুষ থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আমি আজকে রাগ মিটাবো না, আমি আমার বন্ধুর খাতিরে মাফি করতে চাই। আমলে পার পায় না, আমল নামা দিয়েও পার পায় না, এবার আমলকারী বান্দাটাকেও পাল্লায় উঠায় দাও। আল্লাহু আকবার। বুঝেন আপনি আমাকে আল্লাহ কত ভালোবাসে। এবার বান্দাকেও পাল্লায় উঠাবে, আমল, আমল নামা, আমলকারী, তিনটা মিলায়া কিছু মানুষ জান্নাতে চলে যাবে। এরপরেও কিছু কপাল পোড়া থাকবে, এই তিনটা মিলায়াও পারবে না, তাদেরকে জাহান্নামে দিবে।
এই যে হিসাব নিকাশ হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আল্লাহ তাআলা বলেন জান্নাতে যাওয়ার 1 নম্বর গুণ হলো মান খাফা মাকামা রাব্বিহ, রবের সামনে যে দাঁড়াইতে হবে, এই দাঁড়ানোটাকে যে ভয় করে, মান খাফা, যে ব্যক্তি ভয় করে, মাকামা রাব্বিহি, তার রবের সামনে দাঁড়ানোকে, দাঁড়াইতে হবে। এই ভয়ে, এই ভয়টা যে ব্যক্তি করে, এটা হলো 1 নম্বর গুণ। ভয় করে কি করবে? 31st নাইট পালন করবে। ভয় করে কি করবে? গুনাহ করবে। ভয় করে কি করবে? মোবাইল আর ফেসবুকে থাকবে। ভয় করে কি করবে? আলেম ওলামাকে গালি দিবে। ভয় করে কি করবে? ইজতেমার মাঠে গিয়ে ঘুমন্ত মানুষকে হামলা করবে। কথা কন না কেন? কথা কন না কেন? মানে ভয় করার পরে 1 নম্বর কাজ ভয় অর্জন করা। 2 নম্বর গুণ ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, আল্লাহর ভয়ে যে ব্যক্তি গুনাহ থেকে বাঁচবে। 2 নম্বর কাজ কি? গুনাহ থেকে বাঁচা। নাহান নাফসা আনিল হাওয়া, গুনাহ থেকে বাঁচা। যত গুনাহ আছে, নামাজ কাজার গুনাহ, হজ না করার গুনাহ, যাকাত না দেওয়ার গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ, বেপরদিগের গুনাহ, উলামায়ে কেরামের সাথে বিদ্বেষ রাখার গুনাহ, গীবতের গুনাহ, মিথ্যার গুনাহ, চগলখুরির গুনাহ ইত্যাদি যত গুনাহ আছে, এই গুনাহগুলো থেকে বাঁচা। 1 নম্বর গুণ মান খাফা মাকামা রাব্বি, আল্লাহর সামনে দাঁড়ানো, আল্লাহর সামনে দাঁড়ানো, দাঁড়াইতে হবে, এটাকে ভয় করা। 2 নম্বর গুণ ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, আল্লাহর ভয়ে গুনাহ থেকে বাঁচা। এই 2 গুণ যে অর্জন করবে, আল্লাহ তাআলা বলেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, এই লোকটা মরবে আর আমি আল্লাহ তার ঠিকানা জান্নাত বানায় দিব। এই 2 গুণ অর্জন করতে রাজি? সবাই রাজি? সবাই সবাই রাজি? হাদিস পড়েছি সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ছায়া দিবেন এমন জায়গায়, যে ছায়া, যেদিন আর কোনো ছায়া থাকবে না, আল্লাহর বিশেষ ছায়ায় জায়গা দিবেন। ইউযিল্লুহুমুল্লাহ ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। 1 নম্বর ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশা। 2 নম্বর শাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বি, এমন যুবক যে তার ইবাদতের মধ্যে, আল্লাহর ইবাদতের মধ্যে যৌবন কাটায়। 3 নম্বর রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যার দিলটা মসজিদের সাথে ঝুলানো। জোরে কোন সুবহানাল্লাহ। 4 নম্বর রাজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে, জমা হয় তো আল্লাহর জন্য, পৃথক হয় তো আল্লাহর জন্য। 5 নম্বর রাজুলুন তালাবাতহু ইমরাআতুন, যেটা বলছিলাম, এটার জন্যই তেলাওয়াত করা। রাজুলুন তালাবাতহু ইমরাআতুন, এমন ব্যক্তিটাকে আল্লাহ তাআলা ময়দানে মাহশরে জায়গা দিবেন। তালাবাতহু ইমরাআতুন, যাকে একজন নারী ডাকতেছে। তালাবাতহু ইমরাআতুন, একজন নারী ডাকে। দাতু মানসিবিন ওয়া জামাল, যে নারীটার বংশ ফ্যামিলি, আলহামদুলিল্লাহ পড়েন সবাই আলহামদুলিল্লাহ। জাতু মানসিবিন ওয়া জামাল, যে নারীটা দেখতেও সুন্দর, আবার বংশ পরিচয় ভালো, এমন সৌন্দর্যের অধিকারী লাবণ্যময়ী একটা নারী, যাকে দেখলেই আকৃষ্ট হয়, এমন একটা নারী, উঠেন না, বসেন, এমন একটা নারী যখন কোনো যুবককে ডাকে নিজের গুনাহ চাহিদা পূরণের জন্য, যুবকটা বলে ফাকালা ইন্নী আখাফুল্লাহ, এই তোমার মনের চাহিদা আমি পূরণ করতে পারবো না, কারণ আমার দিলের মধ্যে আছে আল্লাহর ভয়। এই ভয় নিয়ে যে ব্যক্তি গুনাহ থেকে বাঁচে, আয়াতের মধ্যে পড়লাম 2 গুণের কারণে জান্নাত, আর ময়দানে মাহশরে হাদিসে পাইলাম তাকওয়ার বদৌলতে, খাউফে খুদার বদৌলতে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়ায় জায়গা দিবেন। আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে গুনাহমুক্ত জীবন গড়ে, গুনাহ থেকে বেঁচে জান্নাত, আরশে আজিমের ছায়ায় ময়দানে মাহশরে, আর তারপরে জান্নাতের ভাগী হওয়ার তৌফিক দেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা